তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল? এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি। বাবা নাই তো, সৎ মা আছে। মায়ের কাছে থুয়ে গেছিল, মাটা মরে গেছে। উম, বাবা আরেকটা বিয়ে করছিল। কারণ সৎ মার কাছে থাকি, জ্বালা যন্ত্রণা দেয়। এই জন্য একটা প্রতিবেদন চাচ্ছি ভালো একটা মনের মানুষের জন্য। বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই। পাইলে কি করবেন? পাইলে বিয়ে শাদী বসবো। আগে বিয়ে হয় নাই? না, আগে বিয়ে শাদী হয় নাই। বিয়ে হইলে কি স্বামীকে প্রতিবেদন করতে দিত? সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? সত্যি বলতাছি, মিথ্যা কেন বলবো? মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করেন এগো হয়েছে কি বিয়া হয়, বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই। এখন আপনার বিষয়টা কতটুকু সত্য? আমার বিষয়টা অনেকই সত্য, কারণ আমার বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হইলে বয়স তো কত? স্বামীকে বয়স কত? প্রতিবেদন আমার বয়স 18। লেখাপড়া করছেন আপনি? লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত করছি। কোরআন শরীফ পড়তে পারেন? জি, আলহামদুলিল্লাহ পড়তে পারি। নামাজ পড়া হয়নি? নামাজ পড়েন? জি, নামাজ পড়ি। নামাজও পড়েন। বিয়া হয় নাই আগে না? আচ্ছা, এখন আপনি বলছিলেন বয়স্ক যদি মানুষ পান তারপরেও তাকে আপনি বিয়ে করবেন, তাই না? জি, এখন আপনার যেহেতু বিয়ে হয় নাই, আপনি অবিবাহিত মানুষ, আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন? আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়ে করবেন, বুঝছেন? কি করবো, গরিব শরীফ মানুষ। যৌতুকের জন্য কেউ বিয়ে শাদী করে না। আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদন আছে। সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো, এই জন্য। আচ্ছা, মানে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা, এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই, এমন মানুষ পেলে আপনি বিয়ে করে লাইবেন, এই তো? জি, ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর। আপনার লেখাপড়াও আছে, ক্লাস 8 পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে, নামাজও পড়ে। তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই, মাও নাই, সৎ মায়ের কাছে থাকে, অনেক কষ্টে আছে। চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগিদার হইলে উনি বিয়া করে লাইবো, সৎ মার জ্বালা যন্ত্রণা ওনার ভালো লাগে না আর কি। তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। তো উনার উদ্দেশ্য মনের মতো মানুষ, যারা উনার মনের মানুষ হইতে চান বা উনাকে পাইতে চান বা উনার সাথে কথা বলতে চান, তারা হচ্ছে উনার সাথে যোগাযোগ করবেন। উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন, শেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামত কমেন্টে জানান, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।